আল্লাহর নবী ওয়াজ করছেন, বক্তব্য দিচ্ছেন রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, ওমার সাহাবীরা তোমরা মনে রাখো, ও হায়াতে খায়রুল লাকুম ও আমামাতে খায়রুল লাকুম। আল্লাহর নবী বললেন, ওমার সাহাবীরা তোমরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ আমার বেঁচে থাকাটাও যেমন তোমাদের কাছে ভালো, আমার ইন্তেকাল করে কবরের জমিনে যাওয়াটাও তোমাদের কাছে ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বেঁচে থাকলে আপনার কাছে আমরা কোরআন শুনতে পাবো, আপনি বেঁচে থাকলে আপনার মুখ থেকে হাদিস আমরা শুনতে পাবো ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আপনার বেঁচে থাকাটাও আমাদের কাছে ভালো, আপনি ইন্তেকাল করে কবরে যাবেন, আপনার কাছ থেকে কোরআন শুনতে পাবো না, আপনার মুখ থেকে আমরা হাদিস শুনতে পাবো না ইয়া রাসূলুল্লাহ। তাহলে আপনার ইন্তেকালটা আমাদের কাছে কেন ভালো হলো? মনে রাখো, ওই সময় আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা তোমরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলে দিলাম। বলতে বলতে হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলতে বলতে কেঁদে ফেলেছে রে। আল্লাহর নবী কেঁদে কেঁদে বলে, ও আবু বকর, আলী, উসমান গনি, ওমর, আমার প্রমুখ সাহাবারা তোমরা মনে রাখো, আমি দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, আমার ইন্তেকাল করে কবরে যেই না চলে যাব, আমার তামাম পৃথিবীর উম্মত উম্মতের তাদের নেক আমল এবং বদ আমল গুলো আমি রাসূলুল্লাহ আমার কবরে সবগুলো দেখানো হবে। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন না কেন, সাহাবাদেরকে আল্লাহর নবী বলে আর কি ঝরঝর করে কাঁদে আর বলে, ওই কবরে আমার কাছে দেখানো হবে, আমি লক্ষ্য করে করে দেখব আমার যে উম্মত উম্মতের নেকিটা কম হয়েছে আর গুনার পাল্লাটা ভারী হয়েছে, আমি দিনের নবী ওই কবরে ছেঁচায় পড়ে যাব, আল্লাহর কাছে কাঁদবো আর বলবো, আল্লাহ আপনি আমার এই গুনাহগার উম্মত উম্মতের জীবনের গুনাহগুলো আপনি যদি মাফ না করেন, আল্লাহ আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত চোখের পানি দেওয়া বন্ধ করব না। আমার আল্লাহ বললেন, আমার নবী আপনার চোখের পানি বন্ধ করুন, আপনার দোয়াটা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আমার আব্বাজান ভাইরা, ও পর্দার অন্তরে মায়েরা বোনেরা, ও আমার যুবক ভাইরা, আমার যুবতী বোনেরা মেয়েরা, আপনাদের আমি হাতে ধরে নাই পায়ে ধরে বলবো, যে নবী আপনার আমার জন্য কবরে কাঁদছেন, যে নবী আপনার আমার জন্য কবরে কাঁদবেন, সেই নবীর জন্য আমরা কি করতে পেরেছি? আল্লাহর নবী বলেন, ওমর পাগল সাহাবীরা রে, তোমরা মনে রাখো, আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই কবরে আমার প্রত্যেকটা উম্মত উম্মতের আমলগুলো কবরে দেখানো হবে। ওই কবরে দেখানোর পরে আমি আল্লাহর কাছে আবার দোকান হাত তুলবো আর বলবো, ওমর রব্বুল আলামিন আল্লাহ, আমি মাহারা বাবারা নবী বলছি, মাসুম নবী, আমি মাসুম নবী বলে দিলাম, আল্লাহ আপনি আমার দোয়া ফিরিয়ে দেবেন না, আল্লাহ আপনি মেহেরবানি করে আমার গুনাহগার উম্মত উম্মতের ওই গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে, আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতের জীবনের ওই নেকির পাল্লাটা ভারী করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর বান্দা মনে রাখুন, যে নবী কবরে কাঁদলেন হাসরে কাঁদবেন, সেই নবীর জন্য আমরা কি করতে পারলাম? আজকের নবীর আমরা উপহার দিয়েছি, বেনামাজি হয়ে হাসরে যাব। আমরা এমনি করে গুনার কাজ করে হাসরের মহাময়দানে উঠব। হাসরের মহাময়দানে আল্লাহর নবী একটা বার যদি আপনাকে আমাকে লক্ষ্য করে বলে, তুমি আমার উম্মত না, তুমি আল্লাহর কোরআন মানোনি, তুমি আমার আদর্শ গুলো মেনে চলোনি, অতএব ও আমার উম্মত, তুমি আমার খাঁটি উম্মত হিসাবে আমার আল্লাহর সেই দরবারে তুমি গণ্য হতে পারবে না।